দাগি মুভিতে ভিলেন হিসেবে থাকছেন যিশু সেনগুপ্ত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলা আপনার দাগি মুভিতে নাকি ভিলেন হিসেবে থাকছে যিশু সেনগুপ্ত। আসলে কি দাগি মুভিতে ভিলেন হিসেবে যিশু সেনগুপ্ত থাকবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্প একটু দেখে চলে গেলে আপনার জানতে পারবেন না দাগি মুভিতে ভিলেন হিসেবে কে থাকতে চলেছে। যিশু সেনগুপ্তই এখানে ভিলেন হিসেবে রোল প্লে করবে নাকি অন্য কেউ প্লে করতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরফান নিশো দাগে মুভির মাধ্যমে দ্বিতীয়বার ব্যাক করতে চলেছে বড় পর্দায়। এর আগে কিন্তু সে সুড়ঙ্গ নামে একটা মুভি করেছে, সেই মুভি নাকি সাকসেস হয়েছে সেটা বলতেছে প্রযোজনা প্রতিষ্ঠান। যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠানে বলতেছে তাদের সেই মুভি সুপার ডুপার হিট হয়েছে, আসলে সুপার ডুপার হিট হতেও পারে। যেহেতু আরফান নিশো সেটা প্রথম মুভি ছিল, তার ফ্যান বেজের অবশ্যই সেই মুভিটা দেখতে সবাই কিন্তু সেই মুভিটা দেখার জন্য আগ্রহ দেখেছিল। যেহেতু আরফান নিশো নাটক জগতে একজন সুপারস্টার, তার অবশ্যই তার মুভিটা সবাই দেখার জন্য আগ্রহ আছে। কারণ নাটক জগতে যেহেতু সবাইকে তার পছন্দ করে, মানে তার নাটক যেহেতু সবাই দেখে, সমস্ত সিনিয়র লোক, তার জন্য অবশ্যই তার প্রথম ছবিটা সবাই দেখতে গেছে, তার জন্য সেই মুভিটা সুপার ডুপার সেটা বলা যায়। কিন্তু তারপর আরফান নিশোর ওসিয়াত নামে একটা মুভি আসার কথা ছিল, সেই ওসিয়াত কিন্তু আর আসলো না। এই ওসিয়াত কিন্তু রায়হান রাফি ডিরেক্ট করার কথা ছিল, কারণ সুরঙ্গ কিন্তু ডিরেক্টর রায়হান রাফি, সেই রায়হান রাফি নাকি ওসিয়াত ডিরেক্টর করার কথা ছিল। কিন্তু রাফি সেই ওসিয়াত ডিরেকশন দেয় না, ওসিয়াত হয় না। ভবিষ্যতে ওসিয়াত হবে কিনা সেটা এখন জানা জানে, সেটা রাফি জানে এবং আলফায় চোরকি এসবিএফ জানে। কারণ আলফায় চোরকি এসবিএফ এর মুভি সে ওসিয়াত, এখন দেখা যাক ওসিয়াতকে আসবে কিনা। কিন্তু আলফায় চোরকি এসবিএফ মিলে পরবর্তী মুভির ঘোষণা দিয়েছে দুইটা মুভির। একটা হয়েছে দাগি মুভি, যেটা আরফান নিশো অভিনয় করতে চলেছে, এবং তার বিপরীতে অভিনয় করতে চলেছে তমা মির্জা। তমা মির্জা আরফান নিশোর দ্বিতীয় মুভি, কারণ তাদের প্রথম মুভি ছিল সুরঙ্গ, সেই মুভি ব্যাপক সাকসেস গেছে। যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান বলতেছে অবশ্যই সাকসেস গেছে, এবং তাদের পরবর্তী মুভি হতেছে দাগি। এখন যাক দাগিটা কতটা সাকসেসফুল হতে পারে, কারণ দাগির সাথে কিন্তু মেগাস্টার শাকিব খানের বরবাদের ক্লাস হতে চলেছে। কারণ বরবাদের ডিরেকশন দিতেছে নতুন ডিরেক্টর মেহেদি। এখন মেহেদি দেখা যাক যে এই মুভির সাথে টিকে থাকতে পারে কিনা, কারণ মেহেদি বলতেছে এটা সব থেকে ভাইলেন্স মুভি হবে, এই বরবাদ মুভি। এখন দেখা যাক বরবাদ মুভি কতটা ভাইলেন্স হতে পারে, কারণ পোস্টার থেকে মনে হচ্ছে ভরপুর ভাইলেন্স থাকতে চলেছে এই মুভিতে। যেহেতু সেই পোস্টারে কিন্তু একটা ডায়লগ ভাইরাল হয়ে গেছে, সাইলেন্স, সেইটা কিন্তু এখন সব জায়গায় চলতেছে। এখন বিপিএল এর মাঠেও দেখা যাচ্ছে যে একটা ম্যাচ জেতার পর তারা বলতেছে সাইলেন্স, এমনকি অনেক জায়গায় দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে মেগাস্টার শাকিব খান স্টেডিয়াম কতটুকু এখন দেখা যাচ্ছে যে শাকিব খানের চাহিদা সব জায়গায় আছে। এখন দেখা যাক বরবাদ কতটা সাকসেস আনতে পারে এবং দাগি কতটা সাকসেস আনতে পারে। এখন শোনা যাচ্ছে দাগিতে নাকি ভিলেন হিসেবে অভিনয় করতে চলেছে যিশু সেনগুপ্ত। এটা এখনও পুরোপুরি কনফার্ম না যে যিশু সেনগুপ্ত এখানে ভিলেন হিসেবে অভিনয় করবে, কারণ সেটা আপাতত গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছে। কারণ যিশু সেনগুপ্ত কিন্তু মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভিতে অভিনয় করে ফেলেছে অলরেডি ভিলেন হিসেবে। এখন কি সে এখানে আবার ভিলেন হিসেবে অভিনয় করবে কিনা সেটা জানা যায়নি। মুভিতে নিশা হয়তো ভিলেন হিসেবে অভিনয় করতে পারে, কারণ মিশার সদাগারে কিন্তু একই কয়েকটা মুভি আসে পরে ভিলেন হিসেবে। কিন্তু মনে হচ্ছে না যিশু সেনগুপ্ত হয়তো এখানে ভিলেন হিসেবে অভিনয় করতে পারে, কারণ সে চাবে না যে একই দিয়ে তার দুইটা মুভি ক্লাস করুক। সে চাবে তার একটা মুভি ব্যাপক সাকসেস হোক, যাতে পরবর্তী আরেকটা মুভি আসে। যেহেতু একই দিয়ে দুইটা মুভি আসবে, এখানে অবশ্যই সে চাচ্ছে না মনে হয়, আমার মনে হচ্ছে। যেহেতু কারণ ফ্যান মেজের কথা যে দাগে মুভিতে ভিলেন হিসেবে যিশু সেনগুপ্ত অভিনয় করবে, সেটা এখনও কিন্তু 100% কনফার্ম না। 100% কনফার্ম হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য কী করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে দাগে মুভিতে যদি যিশু সেনগুপ্ত ভিলেন হিসেবে যুক্ত হতে অন্য কেউ ভিলেন হিসেবে যুক্ত, অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এখন দেখা যাক দাগে মুভিতে ভিলেন হিসেবে কে থাকে। আমার মনে হচ্ছে যে দাগে মুভিতে ভিলেন হিসেবে ইন্ডিয়ার অ্যাক্টরকে না টেনে আমাদের বাংলাদেশ থেকে ভিলেন হিসেবে কাউকে তৈরি করা দরকার। আরফিন শুভকে ভিলেন হিসেবে তৈরি করা যেতে পারে দাগে মুভিতে। তাকে ভিলেন হিসেবে দুর্দান্ত হয়তো সে পারফরমেন্স করবে, আশা করি। তাকে ভিলেন হিসেবেই পারফেক্ট মনে হয় আমার কাছে নায়কের থেকে। এখন দেখা যাক দাগে মুভি তাকে ভিলেন হিসেবে নেয় কিনা। আমি চেয়েছিলাম যে বরবাদ মুভি তাকে ভিলেন হিসেবে দেখা যায়, কিন্তু সেই বরবাদ মুভি কিন্তু তাকে ভিলেন হিসেবে নেয়নি, সেখানে যিশু সেনগুপ্তকে অ্যাড করা হয়েছে। সেটা ভালো হয়েছে, মনে হচ্ছে যিশু সেনগুপ্তের সাথে মেগাস্টার শাকিব খানের একটা মুভি হওয়া দরকার ছিল, সেটা হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে দাগে মুভিতে ভিলেন হিসেবে আরফিন শুভকে অ্যাড করা যেতে পারে, তাহলে কিন্তু সে বেটার করতে পারে। এখন দেখা যাক ভিলেন হিসেবে তারা কাকে নেয়। আপনাদের মতামত কি? বাংলাদেশ থেকে কোন অ্যাক্টরকে আপনারা ভিলেন হিসেবে দেখতে চান দাগিতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সেই অ্যাক্টরটা ভিলেন হিসেবে কতটা পারফরমেন্স করতে পারে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।